ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি, ছেলেকে স্কুলে পাঠাতে হয়, তাই শরীরটা ভালো লাগছে না, তাই মাথায় একটু তেল লাগালাম। মাঝে মাঝেই আমার তেল ব্যবহার করতে হয়, আগে আমি তেল ব্যবহার করতাম না। তেল দেওয়ার কারণ যতই আমি চিরুনি লাগাই চুলে, কিন্তু আমার এক জায়গায় জট ধরে। জট ধরার জায়গাটা আমি অনেকবার কেটে ফেলেছি, ছিঁড়ে ফেলেছি, তাও বারবার জট ধরে ওই সেই একই জায়গায়। তাই ভাবলাম মাথায় একটু তেল লাগিয়ে ভালো করে চিরুনি লাগিয়ে নিই চুলে। চিরুনি লাগালেও আমার উপায় হয় না, চুল ওখান থেকে কেটে ফেলতে হয়, কেটে ফেললেও আমার আবার জটটা হয়ে যায়। এইভাবে আমি এখন চুলটা বেঁধে রাখলাম আর মুখটাকে ওয়াশ করে নেব। তারপরে চলে গেলাম ওয়াশ টাশ করার পর রান্নাঘরে সমস্ত জিনিসই আমার আনা ছিল, কারণ হাতের কাছে সবকিছু থাকলে সবকিছুই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এখানে সবজি টবজি সব কেটে নিয়েছি, পরিমাণ মতন সব নিয়ে নিয়েছি এক জায়গায়, আর এখানে বসে বসে রান্না করব। আর এই দেখো আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে, মাঝে মাঝে কারেন্ট চলে আসছে, কিন্তু কারেন্ট না থাকলে তো চিমনিটা চলে না। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার প্রচন্ড শরীর খারাপ, তাও আমি কিন্তু কাজ করছি, কারণ আমার ছেলের দেখতে হবে, আমার মেয়ের দেখতে হবে। এছাড়া তো আমাকে দেখার কোনো লোক নেই। বর বাইরে গিয়েও আমাকে শান্তি দেয় না, আর বাড়িতে তো দেখার লোকই নেই। আর বর ওখান থেকে আমাকে এমনিতেই ফোনে শান্তি দেয় না, তার ভেতরে আবার ওখান থেকে কি দেখবে। চলো আজকে তোমাদের ডিম রান্নাটা দেখাই। ফার্স্টে দিয়ে দিলাম তেল, তেলের ভেতরে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা আর একটু গরম মশলা। গরম মশলা বলতে গোটা গরম মশলাটা যেটা হয় সেটা। তারপর পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, জিরে। তার সাথে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গোটা। তারপরে দিয়ে দিলাম হলুদ, আর তার সাথে দিয়ে দিলাম একটু লবণ। যে কোনো জিনিস রান্না করতে গেলে ভালো করে মশলাটা কষাতে হয়, ভালো করে মশলাটা কষালে সেই কাঁচা গন্ধটা থাকে না। আর আমি দিয়ে দিলাম তার সাথে সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে ভালো আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আর ননস্টিকের জিনিসে রান্না করতে গেলে সব থেকে ভালো হয়, কারণ মাঝামাঝির কোনো ঝামেলা হয় না, পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না, তলায় লেগেও যাবে না। আমি মাংস রান্না করতে গেলেও মশলাটা ভালো করে কষিয়ে নিই, আর এদিকে ডিম রান্না করতে গেলেও মশলাটা ভালো করে কষিয়ে নিই। চলো আমার রান্না কমপ্লিট, আর ভাতটাও বেড়ে নিয়েছি যেহেতু ছেলে স্কুল থেকে চলে এসছে। এই দেখো আমাদের খাবার, টাটা।